রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের সবাইকে জানাই অরণ্য ষষ্ঠী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আমরা অনেকেই জানি এটা হচ্ছে জামাই ষষ্ঠী, তবে জামাই ষষ্ঠী তো শুধুমাত্র খাওয়া দাওয়ার বিষয়ে, কারণ আরেকদিকে পুজোটা হচ্ছে কিন্তু অরণ্য ষষ্ঠীর পুজো, যেটা প্রত্যেক মায়েরাই কিন্তু তাদের সন্তানের মঙ্গল কামনায় করে থাকে। তো আমিও ব্যতিক্রম নই, আমিও কিন্তু এই পুজোটা আমার শাশুড়ি মায়ের সাথে করেই থাকি প্রত্যেক বছর। তো এদিকে দেখো, বাবা কিন্তু ষষ্ঠীর দিনেই প্রথম কাঁঠাল আনে আমাদের বাড়িতে, পাকা কাঁঠাল। তো সেটা এনেছে, আর এদিকে দেবলীনা হচ্ছে হাজিরা দিচ্ছে আর কি, যে ও উঠে পড়েছে। পুজো টুজো ততক্ষণে কমপ্লিট। এই দেখো কাঁঠালের রস বের করে নিয়েছে। আজকে আমি যখন ভয়েসটা দিচ্ছি তখন কিন্তু আমি বাবার বাড়িতে আছি, আর আমার পাশে রয়েছে মুগ্ধ। ওই দেখো, তোমরা কিন্তু মাঝে মাঝে মুগ্ধর ভয়েসটাও শুনতে পাবে। আমার সাথে সাথে মুগ্ধও আজকে একটু আধটু ভয়েস দিতেও পারে। ওকে কিছু খেলনা দিয়ে বসিয়ে রেখেছি। এই হচ্ছে ষাটের জল দেওয়া। তোমরা জানো যে ষাটের জল হয় তো পুজোতে, তো ষাটের জল তুলতে হয়, তো জল তুলে মা হচ্ছে আমাদের দিয়ে দিচ্ছে, আর আমি আবার আমার সন্তান সম যারা তাদেরকে দেবো কিন্তু। তো এদিকে দেবলীনার বাবাকে শাশুড়ি মা দিচ্ছে, আমাকে দিচ্ছে। তো আমি অপেক্ষা করছি, এদিকে দুজনাই রয়েছি। ওইদিকে আবার দেবলীনার বাবা খাওয়া দাওয়া করে দোকানে চলে যাবে। আর হচ্ছে বাকি আজকে তো এমনিতেও শনিবার, আর অমনিতেও নিরামিষ খাই। কি মেঘ করেছে! প্রচুর মেঘ করেছে। আর দেখো, এই যে নাইটিগুলো ধুয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে এই যে এইখানে মেরে দেবো আমি। ছাদে আর যাবো না, প্রচুর মেঘ করেছে, দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো। এই যে দিলাম মেলে, ওইদিকে দুটো আর এই পাশে একটা দিলাম। হ্যালো এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে শনিবার, আর আজকে হচ্ছে ষষ্ঠী। তো জামাই ষষ্ঠী তোমরা জানো, আর আমি তো ষষ্ঠী পুজো করি, তো সেই জন্যে যেদিন জামাই ষষ্ঠী হয় সেদিন কিন্তু নিরামিষ খাই, আর বাড়িতেও যাই না, মানে খাওয়া দাওয়া করি না আর কি। তো যেহেতু এই বছরে হচ্ছে শনিবার পড়েছে, তো সেই জন্য আগামীকাল রবিবার, তো দেখা যাক কি হয়। আর অন্যান্য বার কিন্তু মা খাওয়ালে ওই মানে ষষ্ঠীর পরে যে একাদশীটা পড়ে সেই একাদশীতে হয় খাওয়া দাওয়া, মানে দেবলীনার বাবাকে কিন্তু মা খাওয়ায়। তো কালকে রবিবার পড়েছে, তো দেখি কি হয়, তোমরা তো দেখতেই পারবে, মাও জানাবে আমিও জানাবো। তো এখন কথা হচ্ছে, প্রচুর গরম দিয়েছে জানো, একটা গুমোট গরম হচ্ছে, আর প্রচুর মেঘ করেছে, মানে মেঘে অন্ধকার হয়ে আছে, আর মেঘের জন্যেই প্রচুর মানে গরম ছাড়ছে, আর বৃষ্টি আসবে, মুষলধারে বৃষ্টি আসবে। তো এখন করবো আমি স্নান টান তো সমস্ত হয়েই গেছে, রান্নাবান্নার ওই দিকের কাজও হয়ে গেছে, মা রান্না করছে, আর আমি এখন বিছানাটা তুলবো, তুলে নিয়ে পার্লারের ভাবিকে ফোন করব, যদি বলে আসতে তাহলে যাব। ঘুম আজকেও হয়নি, চোখ পুরো জ্বালা করছে আমার, মানে বলে বোঝাতে পারবো না তোমাদের, এরকম অবস্থা। তো চলো তোমরা দেখতে থাকো, পরে আবার আসছি। সবার শেষে মেয়ে স্নান করেছে, স্নান কর কর বলতে বলতে অনেক পরে। তো এই যে ষাটের জলটা তো ঠাকুরের সামনে রাখাই ছিল, তো এবারে দেখো ডেকে নিয়ে ওকে আমি ষাটের জলটা দিয়ে নিচ্ছি। এতটুকু সময় পাইনি, বা মনে ছিল না যে তুই বস, ভালো করে সুন্দর করে দিয়ে দিচ্ছি। তবে একদিন হয়তো হবে সব কিছুই ভালো রকমভাবে। ষাটের জল ওকে দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে ওই পাখার হাওয়া দিয়ে দিচ্ছি। মা ষষ্ঠীর যে পাখা দেয়া হয় পুজোতে, তো সেই পাখা দিয়ে হাওয়া দিয়ে দিচ্ছে, আর এখানে ও কিন্তু প্রণাম করে নিচ্ছে। আর হচ্ছে আমি দেওয়ার পরেই ওর ঠাম্মা আসে আর কি, ঠাম্মি এসে ওই যে ওর ঠাম্মিও দিয়ে দিচ্ছে ষাটের জল। আমাদের প্রত্যেকেরই কিন্তু এই যে বাটি আলাদা আলাদাই হয় জানো এই পুজোতে। হয়ে গেল বিছানা তোলা। এই দেখো বিছানা তুলে নিয়েছি, ভালো করে ঝেড়ে নিয়েছি। আজকে আর বেডশিটটা চেঞ্জ করলাম না। আর তোমাদের বললাম যে ভাবিকে ফোন করেছিলাম যাব বলে, তো ভাবিকে ফোন করলাম। ভাবি বলল 10-15 মিনিট পরে আসো। তো 10-15 মিনিট এই আমার বিছানা টিছানা করতে করতে ঘর ঝাড়ু দিলাম, হয়ে গেছে। এবারে যাচ্ছি। আর সত্যি তোমরা বিশ্বাস করবে না, এত গরম ঝেড়েছে, মানে
অস্থির। এই যে ফ্যান বন্ধ করেছি তোমাদের সাথে কথা বলবো বলে, হঠাৎ করে একটা জিনিস চোখে পড়লো, সেই জন্য আমি ওইদিকে তাকিয়েছি। আমার মানি প্ল্যান্ট গাছটায় মনে হয় জল শেষ হয়ে গেছে, পাতাটা একটুখানি দেখতে পাচ্ছি নেতিয়ে পড়ে। হ্যাঁ, পাতা দেখলেই আমি বুঝতে পারি পাতাটা একটু নেতিয়ে পড়েছে। এই দেখো জল শেষ, পুরো জল শেষ। পাতাটা দেখো হালকা, আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, ধুলোও পড়েছে। পাতাটা পরিষ্কার করে নিয়ে জল দিতে হবে, ধুলোও পড়েছে। তো চলো ওই গাছটাকে সুস্থ করে রেখে তারপর আমি বেরিয়ে পড়ি পার্লারের জন্য, এই পাশের বাড়িতেই। দেখো তোমরা দেখে বুঝতে পারছো কিনা জানি না, পাতাগুলো একটুখানি নেতিয়ে পড়েছে। আমি তো রোজ দেখি, সেই জন্য আমি বুঝতে পারি আর কি। এই দেখো পাতার মধ্যে না ধুলোও পড়েছে, মুছি গো তাও এত ধুলো পড়ে না, দেখেছো? আমার সুস্থ সবল গাছটা জল দিয়েছি, এই যে ভালো করে পরিষ্কার করতে হবে। এখন আমার টাইম নেই, আমি যাই আগে পার্লার থেকে এসে তারপর পরিষ্কার করব, কিন্তু জলটা আগে দিয়ে রাখলাম। দেখেছো কত সুস্থ গাছ আমার, টাচউড টাচউড। এখানেই আমার এই যে মানি ব্যাংকের পাশেই মানি প্ল্যান্ট। এটা একটা কি বলবো, হঠাৎ করেই মনে পড়লো, কিন্তু সেই ভেবে কিন্তু আমি রাখিনি। হ্যাঁ, তৈরি হয়ে নিলাম। এই যে একটা প্যান্ট, একটা কুর্তি আর একটা ওড়না, একটা কটনের ওড়না আমি নিয়ে যাই, কারণ অনেক সময় মুখটুক মোছার জন্য আমার লাগে। তো সেই জন্যে ওদের টাওয়েল দিয়ে না মুছে আমি আমার নিজের ওড়না যেটা থাকে সেটা দিয়ে মুছে নিই। নাকেরটা খুলে নিলাম কারণ একটু ক্লিন আপ করাবো। আর দেখতে পাচ্ছ এই যে আম বেরোচ্ছে, আম খেলেই কিন্তু আমার এই যে পিম্পল হয়। এটা এইবারে প্রথম না, এটা প্রত্যেকবারই হয়, আম খেলেই আমার পিম্পল বেরিয়ে যায়। আমার মতো তোমাদের আর কার কার হয় আমাকে জানিও তো। এই দেখো এখানে একটা হয়েছে, এখানে এখানে, এগুলো আম খাওয়া বন্ধ করলেই ঠিকঠাক হয়ে যাবে। তো চলো যাই, আগে পার্লারের কাজটা সেরে আসি। পার্লারে যখন যাই তখন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছিল, আর গিয়ে আস্তে আস্তে আমার প্রায় 4:30 বেজে গিয়েছিল। আর এত খিদে পেয়েছিল যে এসেই আমি কিন্তু খেতে বসে পড়েছি, আর খাওয়া শেষে করে উঠতে আমার বেজে গিয়েছে 5টা। আর এইদিকে চিনি এসেছে ঘরে। চলে এসেছি গো পার্লার থেকে, আর পার্লারে গিয়ে ভিডিও করব আর কিছু, সেটা আর করে উঠতেই পারিনি। আর আমার কিন্তু টোটাল কাজ কমপ্লিট হয়নি, আজকে অনেকটা দেরি হয়ে গেছে। এখন এসে খাওয়া দাওয়া করলাম, কটা বাজছে জানো? 5টা বাজছে। 5টার সময় খাওয়া দাওয়া করলাম, আর হচ্ছে দিয়ে ওষুধ খেলাম। আর কথা হচ্ছে যে এই দেখো চুলের কালার করিয়েছি, তোমরা হচ্ছে একটুখানি হয়তো বুঝতে পারছো। এই যে আমি তোমাকে তোমাদের পেছন থেকে পরে পুরোটা দেখিয়ে দেবো, ঠিক আছে? তো অনেক দিন থেকেই ভাবছিলাম করব করব, মেয়েও বলছিল মা করো করো, তো হয়ে আর উঠছিল না। কী করে যে দেখাই তোমাদের, পরে ক্যামেরা পিছন দিকে নিতে হবে, দেখা যাচ্ছে কিনা জানি না। দেখো তো দেখা যাচ্ছে নাকি। তো হাইলাইট করিয়েছি, করাই মাঝে মাঝে। এর আগে যেটা করিয়েছিলাম সেটা চুল বড় হতে হতে একদম নিচে চলে এসছে, তো সেই জন্য আবার করে করিয়ে নিলাম। আর ক্লিন আপটা করতাম, তবে সেটার আর টাইম হয়নি আজকে। কিছু কথা কি বলো তো তোমাদেরকে বলতে চাই, সোশ্যাল মিডিয়াতে সব কিছু আর বলা যায় না। তো মানে আমিও একটা মানুষ, আর আমার মধ্যেও একটা মন আছে, বুঝলে তো? এমন কিছু খারাপ মানুষ আমি না, বা কি বলবো, মানে এমন না যে আমার সব কিছুই ভুল, ঠিক আছে? তো কি বলবো আর, মানে বলতে গেলে হয়তো সবটাই বলে ফেলবো, আর নিজেকে আটকে রাখতে পারবো না, চাই না বলতে, বুঝলে? কিন্তু কি বলো তো, এক এক সময় মানে আমারও মনটা খারাপ হয়, আর সহ্য করতে আমারও কষ্ট হয়, আর ভীষণ রাগ হয়, এই হচ্ছে কথা। কিছু করে উঠতে পারি না। তবে হয়তো একদিন এরকম আসবে যে আমার হাতে সব কিছু থাকবে, বা আমার কি বলবো, সময়টা আমার হবে, বুঝলে? এটাই আমি বলতে চাইছি, যে সেই সময়টা হয়তো আমার হবে। যে তো যাই হোক, চলো আর কিছু বলি না, বলতে চাই অনেক কিছুই। তো চলো পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। একটু রেস্ট নিই, টিভি চালিয়েছি, একটু টিভিটা দেখি। বাইরে না মোটামুটি 2 ঘন্টা হয়ে গেল ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে, জানো তো? এই হচ্ছে কথা। ও কালকে তো হচ্ছে ষষ্ঠী, তো মানে আজকে ষষ্ঠী, কালকে খাওয়া দাওয়া। তো মাকে কি গিফট দেব সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করছিলাম। সারা বছরে তো আর মাকে আলাদা করে সেরকম কিছু দেয়া হয় না, তো কি দেব সেটা নিয়ে দেখি, চিন্তা ভাবনা করি।
কি করি না করি। চুরি সে বুনবুনকে। অন্যান্য দিন যখন ঘড়ি তোমাদের দেখাই তখন কিন্তু আমি চা নিয়ে বসে থাকি, তবে আজকে চা নিয়ে নয়, বসেছি আটা নিয়ে। কারণ এই যে এখন তো সন্ধ্যার পরেই আমি রুটিটা করে নিই, কারণ দেবলীনার বাবা এসে খাবে। তো রুটিটা আটাটা আমি মেখে রুটি করে বেরিয়ে যাব। হয়ে গেছে এই উঠে চলে যাচ্ছে। একটু মিষ্টি খেয়ে দাও। এবার প্রণাম করো। মিষ্টি খেয়ে ফল খাইতে লাগে তো। এবার প্রণাম করো। প্রণাম করো তুমি হাত দিয়ে পায়ে। আরে আমি যে দিবা এই ইরা মুইটাকে ফেলে এখন। এই যে দাদা, আমার যে 60-এর জলটা তুলেছিলাম সেটা কিন্তু মুগ্ধর জন্য আমি নিয়ে এসেছি, আর মুগ্ধকে দিয়েও দিলাম, তোমরা দেখলে। তারপর দেখো দেবলীনার বাবা চলে এসেছিল, তখন ঘড়িতে প্রায় 10টা, আর আমরা বেরিয়েছিলাম একটুখানি ইলেকট্রনিক্সের দোকানে গেছিলাম। তো মায়ের জন্য কিছু একটা গিফট নেব ভেবেছিলাম, তবে তখন আর নেওয়া হয়নি, অনেকটা রাত হয়ে গেছিলো। তো তোমরা গেস করো যে কি ভেবেছি আমি, যদি গেস করতে পারো। যদিও সেটা তখন নেওয়া হয়নি, বা আমরা আমাদের কি বলবো আর চিন্তা ভাবনাটা একটুখানি চেঞ্জ করেছি। আমার সাথে কিন্তু মুগ্ধও ভয়েস দিচ্ছে, তোমরা কি মুগ্ধর ভয়েসটা শুনতে পাচ্ছো? যাই হোক, বাড়িতে গিয়ে তারপর কিন্তু চলেও এসেছিলাম, আর খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নিয়েছি। আটা তো মেখে রেখেই গেছিলাম, মেয়েকে দিলাম একটা রুটি, আর তার সাথে ওই একটুখানি ফ্রাইড রাইস ছিল সেটা। আমি হাসছি কেন, মুগ্ধ বোতল নিয়ে খেলা করছে। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর প্রচুর মেঘ ডাকছে, দেখা যাবে না যদিও কিছুই, অন্ধকার। এখন আর বিদ্যুৎ চমকাচ্ছে না। হ্যাঁ ওই তো দেখা গেল একটুখানি। প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। আর পারবো না, কারেন্ট অনেক জোরে হইলো এবারে। আমি ক্যামেরাটা সরালাম আর জোরে জোরে হলো। আর আমার ধৈর্য হচ্ছে না। ওই দেখো কত বড়, অনেকক্ষণ থেকে এরকম হচ্ছে। সকালে গিয়েছিল। হ্যাঁ বিছানা কালকে অন্যমা বাড়ি। অন্যমার বাড়ি কিছু চিন্তা ভাবনা করলি অন্যমার গিফটের বিষয়টা? আমি তো যেটা বললাম, আমি তো ওটারই সাপোর্টে আছি। আই থিঙ্ক অনেক জোরে এলো, কারেন্ট চলে গেছে। আমি তো যেটা বললাম, আমি ওটারই সাপোর্টে এখন। আই থিঙ্ক ঠিক আছে, 2-3 ইয়ার্সের মিলিয়েও যদি দেওয়া যায়। তাও হবে না, 4-5 তাও হবে না, 10 15 20 30 আর দিওই না গিফট কোনোদিন, তাহলে হবে। এই দেখো মার নিউ হেয়ার কালার, এই যে মা বলেছিল দেখাবে। হ্যাঁ এটা হচ্ছে গিয়ে একটু মানে অরেঞ্জ কালার, অরেঞ্জ না, হ্যাঁ হ্যাঁ নিচে আছে ব্রাউন, গোল্ডেন ব্রাউন। ওই তো যাই হোক, চকলেট কালার আর কি। আমার হ্যান্ডসগুলো মানে আমার ফিঙ্গার্সগুলো ভালো লাগছে দেখতে। হ্যাঁ তারা এটাকে একটু কম করে দিই। এই যে it's looking pretty, it's looking pretty.
দেখলে তোমরা কীরকম হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও। আর হেয়ার কালার আমি প্রায়ই করেই থাকি, এটা নতুন না বা একবার দুবার না, বলতে গেলে প্রায় সবসময় আমার চুলে কালার করাই থাকে। তো এবারই অনেকটা দেরি হয়ে গেল, করছি করে করে লাস্ট করেছিলাম বেশ অনেক দিন ছিলও। আর যেহেতু চুলটা আমার একটু বড় হয়েছে, তো সেই জন্যে হয়েছে কি কালারটা মানে এখান থেকে নেমে এসেছে, তো নামতে নামতে মোটামুটি যে এই সমস্ত জায়গায় এসেছে, তো সেই জন্যে আবারও করে নিলাম। যাই হোক, বাইরে বৃষ্টিটা একটু কমেছে, তবে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে। আর মায়ের জন্য যে গিফটটা নিব ভেবেছিলাম সেটা মনে হয় না হবে, কারণ সেটা ওদের পক্ষে, মায়ের পক্ষে আর কি ক্যারি করা মানে পালন পোষণ করা মুশকিল হয়ে যাবে, বুঝলে। তো দেখি চিন্তা ভাবনা করি কী দেয়া যায় না যায়, এই হচ্ছে কথা। আর রাত এখন অনেকটাই হয়েছে, তো শুয়ে পড়ার পালা। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আমি একটা রুটি খেয়েছি, মেয়ে একটা রুটি খেয়েছে, আর তোমাদের দেখিয়েছি মেয়ে কী খেয়েছে। আর ওর বাবা তো আগেই খেয়েছে, তখন আমি বাড়িতেও ছিলাম না, ওই বাড়িতে ছিলাম। তো চলো আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করছি। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের যদি কিছু আইডিয়া থাকে যে বুলটি তুমি তোমার মাকে এটা দিতে পারো, কারণ আমাকে যারা দেখো বেশিরভাগ আমার মাকে দেখো, তো মায়ের কোন জিনিসটা বেশি প্রয়োজন এই মুহূর্তে, তো তোমরাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। যদি আমার মনে হয় তাহলে আমি মাকে সেই রকম কিছুই গিফট দিয়ে দেবো, তাই না বাবা? তোমাদের যদি মনে হয় যে বুলটি মাকে দিতে পারো এরকম, তোমরা জানিও, ঠিক আছে? তো চলো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে, জামাই ষষ্ঠী ব্লগের সাথে। আজকের জন্যে টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা।